এক শীতের সকালে গোপাল দাওয়ায় বসে রোদ পোহাচ্ছিল আর নিজের কিছু দরকারি কাজ করছিল। হঠাৎ কাজ করতে করতে তার মনটা একটু পায়েস খাবার জন্য আনচান করতে লাগলো। ঠান্ডাটা এতই জাঁকিয়ে পড়েছে যে রোদে বসেও যেন আরাম পাওয়া যাচ্ছে না। এখন তার মনে হচ্ছে একটু যদি গরম গরম কিছু খাওয়া যেত তাহলে বেশ ভালোই লাগতো। আর এই শীতের মরশুমে খেজুর গুড় দিয়ে পায়েস খেতে কার না ভালো লাগে। গোপালেরও তাই খেজুর গুড়ের পায়েসের কথা হঠাৎ মনে পড়ে গেল। তাই সে তার পাচককে ডেকে বলল, "কি রে, আমার জন্য একটু খেজুর গুড় দিয়ে খুদের পায়েস বানিয়ে দিবি?" তখন পাচক বলল, "হ্যাঁ, নিশ্চয়ই দেব, কেন দেব না?" তখন গোপাল বলল, "তাহলে একটু তাড়াতাড়ি বানিয়ে দে না আমাকে, আমার খুব খেতে ইচ্ছা করছে।" তখন তার পাচক বলল, "ঠিক আছে, আমাকে একটুক্ষণ সময় দিন, আমি এক্ষুনি বানিয়ে আনছি।" এই বলে পাচক রান্নাঘরের দিকে চলে গেল নিজের কাজের জন্যে। অন্যদিকে গোপাল বসে থাকতে থাকতে হঠাৎই তার কিছু চেনা পরিচিত মানুষ এলো। তখন সে উঠে বাহিরের ঘরের দিকে চলে গেল তাদের সঙ্গে আলাপ আলোচনা করার জন্যে। এদিকে পাচক পায়েস রান্না করে বসে আছে। সে থালাতে বেড়েও দিয়েছে, কিন্তু গোপালের কোনো পাত্তা নেই। এদিকে আবার গোপাল ঠান্ডা পায়েস খাওয়াও পছন্দ করে না, এ কথা পাচক খুব ভালোভাবেই জানতো। তাই সেই কারণে সে আরও ব্যস্ত হয়ে উঠল, কারণ এই শীতের সময় থালার মধ্যে পায়েস বেড়ে রাখলে কিছুক্ষণের মধ্যেই তা ঠান্ডা হয়ে যাবে, তখন আর তা খেতে মোটেই ভালো লাগবে না। সেই কারণে পাচক গিয়ে হাজির হলো বাইরের ঘরে। গিয়ে দেখে সেখানে তো বেশ কয়েকজন লোক বসে আছে এবং তাদের সঙ্গে গোপাল গভীর আলোচনায় ব্যস্ত। কি করবে এবার? সেখানে যতজন উপস্থিত ছিল তাদের মধ্যে পায়েসটা ভাগ করে দেওয়াও সম্ভব নয়, কারণ সে শুধুমাত্র একজনের জন্যই পায়েস বানিয়েছে। সেটা বড়জোর সে দুজনকে দিতে পারে, কিন্তু এতজনের মধ্যে ভাগ করে দিলে একজনের ভাগে আর কিছুই পড়বে না, নামমাত্র যাকে বলে। তাই সে ভাবতে লাগলো কি করা যায়। ভেবে ভেবে সে একটা বুদ্ধি বার করে ফেলল। এতদিন ধরে গোপালের সঙ্গে সে রয়েছে, সেও বুদ্ধিতে গোপালের থেকে কোনো অংশে কম যায় না। তখন সে গোপালকে ডেকে বলল, "বাবু, ওদিকের ঘরে যে ক্ষুদিরাম বাবু আপনার জন্যে অনেকক্ষণ অপেক্ষা করছেন। বেশ কিছুক্ষণ হয়ে গেল তিনি হাঁড়িকাপুর থেকে থালিকাপুরে এসে উপস্থিত হয়েছেন। এবার তিনি জুরনপুরের দিকে যাব করছেন।" তার এই কথার অর্থ বুঝতে পেরে গোপাল বলল, "না না, তুমি তাকে একটু বসতে বলো। জুরনপুরে যাবার আগে একটা কাজে আমি তাকে একবার উদয়পুরে পাঠাতে চাই, সেই কারণে তার একটু বসার দরকার।" তখন গোপাল ঘরে উপস্থিত সকলকে বলল, "আপনারা একটুখানি অপেক্ষা করুন, আমি ভেতর থেকে ক্ষুদিরাম বাবুর সঙ্গে দরকারটা মিটিয়ে এক্ষুনি আসছি।" তখন ঘরে উপস্থিত সকলেই ওর দিকে তাকাতে লাগলো। তারা কেউই এই কথার কোনো রকম অর্থ বুঝতে পারছিল না। তারা মনে মনে ভাবছিলেন ক্ষুদিরামবাবু হয়তো কোনো বড় এস্টেটের নায়েব বা দেওয়ান এমন কিছু হবেন। এই কথা ভেবে তারা নিজেদের মনকে যে যার সান্ত্বনা দিতে লাগলো। ওদিকে গোপাল মহা আনন্দে পেট পুরে গরম গরম খুদের পায়েস খেলো এবং যথাসময় আবার ফিরে এসে নিজের আলোচনায় যোগদান করলো। এই ধরনের সুন্দর সুন্দর গল্প শোনার জন্যে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। আর গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন।